পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন বাড়ি ভাড়া 70% বৃদ্ধির বিষয়টি খসড়ায় উল্লেখ করেছে। বিস্তারিত ভিডিওতে। 26 জানুয়ারি গেজেট প্রকাশ ও মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা, বৈষয়িকী ভাতা 50% সহ পেনশন সুবিধা 100% বৃদ্ধি। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলে বৈষয়িকী ভাতা মূল বেতনের 50% করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন। আগামী বুধবার 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে। সোমবার 19 জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে মূল বেতনের 20% বৈষয়িকী ভাতা পেয়ে থাকেন। এটি বাড়িয়ে বৈষয়িকী ভাতা মূল বেতনের 50% করার সুপারিশ করা হবে। দীর্ঘদিন বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও বাড়ি ভাড়া সহ গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ তুলে ধরলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, আমরা বাড়ি ভাড়া 70% বৃদ্ধির বিষয়টি খসড়ায় উল্লেখ করেছি। এখন পর্যন্ত প্রতিবেদনটি পর্যালোচনাধীন রয়েছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন তালিকা 90% পর্যন্ত সীমারেখায় পৌঁছানো সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, আমরা যখন পে কমিশনকে বেতন বৃদ্ধির জন্য দায়িত্ব দেই তারপর থেকে বিভিন্ন জটিলতা লক্ষ্য করা গিয়েছে, কিন্তু সকল ধরনের জটিলতা পাশ কাটিয়ে অবশেষে বেতন বৃদ্ধি করে চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। ইতিমধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন, আমরা এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি, যেহেতু রিপোর্ট দিতে সময় ক্ষেপণ হচ্ছে তাই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত যাওয়াটাও দেরিতে হচ্ছে, যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টার কর্তৃপক্ষ পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 21 তারিখ রিপোর্ট প্রদান করার জন্য। এরই মধ্যে পে কমিশনের চেয়ারম্যান বলেছেন যে, আমাদের সকল কার্যক্রম শেষ, এখন শুধুমাত্র রিপোর্ট পর্যালোচনা অবস্থায় রেখেছি। যেহেতু আগামী 21 তারিখ ডেডলাইন প্রকাশ করা হয়েছে, আমরা এই তারিখের মধ্যেই পূর্ণাঙ্গ তালিকা সহ খসড়ায় অর্থ মন্ত্রণালয়ের নিকট চূড়ান্তভাবে পেশ করব। একই সঙ্গে যত ধরনের বৈষম্য ছিল সকল বৈষম্য দূর করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। বাড়ি ভাড়া কত শতাংশ বৃদ্ধি করা হবে এই বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমাদের ব্যাপক আলোচনা হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। এছাড়াও বাজেট ঘাটতির দিকগুলো বিবেচনা করে অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তারা বলেছেন, যেহেতু বর্তমান বাজার দরে ঊর্ধ্বগতি পেয়েছে, সেক্ষেত্রে যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই বাড়ি ভাড়া 70% পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। সর্বশেষ 2015 সালে অষ্টম বেতন স্কেল বাড়ি ভাড়া মূল বেসিকের 50% বৃদ্ধি করা হয়েছিল, যেটা আজ থেকে প্রায় 10 বছর পূর্বে ইতিহাস। পূর্বের বেতন কাঠামো কার্যকরের সময়সীমা পেরিয়ে গিয়েছে গত 2020 সালে। এরপর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলনে নামেন। যেহেতু বাংলাদেশের প্রতি 5 বছর পর পর বেতন বৃদ্ধি করা হয়, তাই তারা সকল ধরনের ভাতা আপডেট করার লক্ষ্যে তৎকালীন সরকারের কাছে দাবি জানিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার প্রধান বেতন বৃদ্ধি না করে সরকারি চাকরিজীবীদের কোণঠাসায় ফেলেছেন, যার ফলে কর্মচারীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বেতন বৃদ্ধির আবেদন জানায়। যদিও এই বিষয়টি খুবই জটিল প্রক্রিয়া ছিল, তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রবল সদিচ্ছার ফলে বেতন বৃদ্ধির অবস্থানে অটল ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেন এবং বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছেছেন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে আগামী 21 তারিখ গেজেট প্রকাশ করার বিষয়ে। যেহেতু পে কমিশন আগামী 21 তারিখ তাদের রিপোর্ট প্রদান করবেন, তখন সকল কিছু ঠিকঠাক থাকলেও একই সময়ে গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আগামী 21 তারিখ যখন গেজেট প্রকাশ করবেন ঠিক তার 3 কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তবে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতামতের উপর নির্ভর করে বিভিন্ন অর্থনীতিবিদরা ইতিবাচক তথ্য তুলে ধরেছেন। তারা বলেন, বেতন বৃদ্ধির জন্য আমরা দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণভাবে কাজ করে যাচ্ছিলাম। আমরা বেতন বৃদ্ধিকে স্বাগত জানাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় বেতন স্কেল
কার্যকরের বিষয়ে সজাগ ছিলেন, তাই আগামী 21 তারিখ ঐতিহাসিক একটি দিন হিসেবে উল্লেখ করা হয়। পে কমিশন সূত্রে জানা গেছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা পূর্ণগঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান 20টি গ্রেডে রাখার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, গ্রেড সংখ্যা কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা হবে। বৃহস্পতিবারে সবাই বেতন কাঠামো, পাশাপাশি পেনশন ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতার বিষয় আলোচনা হয়। তবে মূল বাধা হয়ে দাঁড়ায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।